আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো আমি আতিক আপনাদের সামনে আজকেও পাখির পিছনে কথা বলবো। প্রথমত পাখির বাচ্চা উঠলে আপনারা কি করবেন এবং বাচ্চা যখন বক্সে থাকে, বাচ্চা ওঠা শুরু হয়, তখন আমরা কীভাবে যত্ন করি। আপনারা যদি এই যত্নটা আপনাদের পাখি করেন তাহলে পাখি থেকে আপনিও খুব ভালো ডিম বাচ্চা করাতে পারবেন। তো প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাখিকে বাচ্চা ওঠা শুরু হলে পাখিকে প্রোবায়োটিক খাওয়াতে হবে, প্রোবায়োটিক এবং এনজাইম। তো দেখতেছেন আমার হাতে একটা মেডিসিন প্রোবায়োজাইম, এটা স্কয়ার কোম্পানির প্রোবায়োজাইম, প্রোবায়োটিক এবং এনজাইম কম্বাইন্ডের একটা মেডিসিন। এই মেডিসিনটা বাচ্চা ওঠার পরে 1 লিটার পানিতে যদি 1 ml আপনারা দেন তাহলে পাখি থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। পাখি থেকে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনাকে এটা একটানা 1 সপ্তাহ দিতে হবে। এবং যেমন আমি আপনাদের আজকে দেখাবো পাশাপাশি খাবারের যে বিষয়গুলো, খাবারগুলো আপনারা কোন ধরনের খাবার দিবেন। বাচ্চা উঠলে কিন্তু খাবারের সেন্সটা সম্পূর্ণ আলাদা হয়, সম্পূর্ণ পরিবর্তন থাকে। তো খাবারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বাচ্চা উঠলে খাবারের কিছু পরিবর্তন যদি আপনি না নিয়ে আসেন তাহলে পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন না। যেমন আজকে আমরা দেখাবো, এখানে নিয়ে আসো। এই যে বক্সে দেখতেছেন, এই বক্সে কিন্তু আমার বেবি উঠছে। এটা দেখেন 16/4/2026 তারিখে ডিম দিচ্ছে। এই বক্সে কিন্তু বেবি অলরেডি এসছে। তো এই দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই বক্সে কিন্তু দেখছেন অলরেডি 4টা বেবি এখনও একটা ডিম নিয়ে বসে আছে। তো এই বক্সের আমি বেবিগুলোকে কোন ধরনের সফট ফুড দিয়েছি এই দেখেন। এখানে দিচ্ছি আমরা বিভিন্ন 7 থেকে 8 রকমের সিদ্ধ ডাউল এবং সাথে ফরমালিন এগ ফুড এবং অর্গানিক হাড় এবং সিদ্ধ ডিম। আপনারা এর বাইরে কোনো ধরনের ভেজিটেবল দেওয়া যাবে না। ভেজিটেবল দিলে পাখি থেকে আসলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। আপনারা পাখি থেকে ভালো রেজাল্ট পেতে গেলে অবশ্যই আপনাদেরকে এই খাবারের বিষয়টা খেয়াল রাখতে হবে। অনেকে সিদ্ধ ডাউল বা সিদ্ধ গম, এটা ভেজানো ডাউল বা ভেজানো গম খেয়ে দেন, এটা দেওয়া যাবে না। আপনাকে সিদ্ধ ডাউলের সাথে এই ফরমালিন এগ ফুড এবং অবশ্যই সিদ্ধ ডিম দিবেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা খাবারের সাথে কোনো ভেজিটেবল দেওয়া যাবে না, ভেজিটেবল দেবেন না। ভেজিটেবল দিলে পাখির বাচ্চার হজম প্রক্রিয়া ভালো থাকবে না। পাখির বাচ্চাগুলো অনেক সময় বিভিন্ন ধরনের রোগ আক্রান্তে মারা যায়, বিশেষ করে ক্যান্সার রোগে আক্রান্ত হয়। এই জন্য বাচ্চা উঠলে কখনো পাখিকে ভেজিটেবল দেন। ভেজিটেবল দিতে হবে বাচ্চার বয়স 20 দিন না হওয়া পর্যন্ত। যদি আমি আপনারা দেখাই, আমাদের কিন্তু প্রত্যেকটা যে বক্সগুলো দেখতেছেন, প্রত্যেকটা বক্সের ভিতরে কিন্তু বেবি আছে। যদি আমি আপনাদের এই বক্সটাও দেখাই, আপনারা এইটাও দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা বক্সের ভিতরে আলহামদুলিল্লাহ অলরেডি দেখেন বেবি ওঠা শুরু হয়েছে, বেবি আছে। তো আমরা কিন্তু কোনো পাখির পাত্রেই এখন কোনো ভেজিটেবল দিচ্ছি না। কারণ যদি আপনারা ভেজিটেবল দেন তাহলে পাখির বাচ্চা ঠিকই পাবে না। যে পেয়ারের কাছে বাচ্চা নাই, যেমন এই পেয়ারের কাছে কিন্তু বাচ্চা নাই, এইখানে কিন্তু আমরা ভেজিটেবল দিচ্ছি। তো এটা হচ্ছে যে লাভবার্ড পাখির লাস্ট ব্রিডিং সিজন। এর পরবর্তীতে আর কোনো ব্রিডিং সিজন থাকবে না। এটা আমার শেষ ব্রিড। তো শেষ ব্রিডের কারণে আমরা এখন এটা লাস্ট যে বাচ্চাগুলো পাবো সেটা আলহামদুলিল্লাহ আমরা বছরে অন্তত 2 মাস পাখিকে রেস্টে রাখতে হবে। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, বিশেষ করে জুন জুলাই এই 2টা মাস পাখিকে রেস্টে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা, শুভ সকাল, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি